চ্যাম্পিয়ন্স লিগের ড্র আজ, এবং এই চ্যাম্পিয়ন্স লিগ এক নতুন চ্যাম্পিয়ন্স লিগ যেখানে আর কোনোভাবেই 32 দল নাই, সংখ্যা বেড়ে গেছে 36টা দল, এবং এখন আর কোনো গ্রুপ পর্ব বলেই কোনো কিছু থাকছে না। চ্যাম্পিয়ন্স লিগের ড্রটা কীরকম হবে, কিভাবে আপনি পুরো চ্যাম্পিয়ন্স লিগটা উপভোগ করবেন, তার সব কিছুই এখন আমরা আলোচনা করব। তবে তার আগে বোধহয় যেটা লোকে জানতে চাইবেন যে 36 দল যারা কোয়ালিফাই করেছে চ্যাম্পিয়ন্স লিগে তারা আসলে কারা। ইতালি থেকে 5টা দল চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করেছে। আতালান্তা গেলবারের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন, এটা তো সবাই বোধহয় জানতেন। জার্মানি থেকেও 5 টিম কোয়ালিফাই করেছে। বরুসিয়া ডর্টমুন্ড লাস্টবারের রানার আপ, তারা 5 নম্বরে শেষ করেও তারা এবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করেছে। ফ্রান্স থেকে 4টা টিম, লিল তারা কোয়ালিফাইং রাউন্ড একটা প্লে অফ খেলে পার করেছে। অস্ট্রেলিয়া থেকে স্টার্মগ্রাস তারা চ্যাম্পিয়ন হয়েছিল, সালজবুর্গ প্লে অফ খেলে পার হয়েছে। পিএসভি আইনধোভেন থাকছে নেদারল্যান্ডস থেকে, সাথে ফাইনোর্ড আছে। আর অনেকগুলো টিম রয়েছে, কালকেও বেশ কয়েকটা প্লে অফ ছিল, সেখান থেকে পার করে এসছে স্লোভান ব্রাতিস্লাভা এবং রেড স্টার বেলগ্রেড। মোটামুটি একটা স্ট্যাকড লাইন আপ, কিন্তু আগে এটা বোঝা দরকার যে এবারে চ্যাম্পিয়ন্স লিগের আগামাথাটা কি বোঝা গেল আসলে। আগামাথা বোঝা গেল কিনা সেটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে পট কি জিনিস। 4টা পট আছে, 4টা পটে কয়টা দল হয়? 9টা। 4 নং 36, পট 1, পট 2, পট 3। আমরা অবশ্য পট 1 আর পট 2টা একসাথে দেখতে পারলে বাকি দুটো একসাথে দেখতে পারতাম। যাই হোক, পট 1-এ খুব স্বাভাবিকভাবেই রিয়াল মাদ্রিদের জায়গা হয়েছে, তারা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন। সেই কারণে ম্যানচেস্টার সিটি সেখানে আছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হিসেবে নয়, তারা সেখানে আছে ইউএফার কোএফিশিয়েন্ট র্যাঙ্কিং এর ভিত্তিতে। এবং আপনি এখানে খুঁজে পাবেন বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখের মতো দলকে, যারা কেউই জার্মান লিগ জেতে নাই। যেখানে বায়ার্ন মিউনিখ গতবার তৃতীয় হয়ে শেষ করেছে, সেখানে তারা পট 1-এ, অথচ যারা চ্যাম্পিয়ন হয়েছে বায়ার লেভারকুজেন তারা চলে গেছে পট 2-তে। অর্থাৎ যেটা বলছিলাম যে পুরো র্যাঙ্কিংটা, অর্থাৎ এই পট 1, 2, 3 সেটা নির্ধারণ হয়েছে ইউএফার কোএফিশিয়েন্টের ভিত্তিতে, যেটা নর্মালি আগে যেটা হতো প্রত্যেকটা লিগের যে চ্যাম্পিয়ন তারা পট 1-এ থাকতেন, চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন, ইউরোপা লিগের চ্যাম্পিয়ন তারা পট 1-এ থাকতেন। সেটা এবার হয়নি কোএফিশিয়েন্টের অনুযায়ী। এবার পটের হিসাবে আসলে যখন লিগের এই পুরো টেবিলটা করা হবে সেটাতে কিন্তু খুব একটা প্রভাব রাখবে না। শুধুমাত্র একটাই হচ্ছে আকর্ষণীয় বিষয়, যে কারণে এই চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে অনেক কথাবার্তা বা অনেক এক্সাইটমেন্টের কথা বলা হচ্ছে, যে সাধারণত একই পটের দুটো টিম আগে কখনো খেলতে পারতো না। এবার এই সিস্টেমে প্রত্যেকটা পট থেকেই একটা করে দল দুটো করে টিমের সাথে খেলবে। তার মানে রিয়াল মাদ্রিদের সঙ্গে ম্যানচেস্টার সিটির ম্যাচ আপ কিংবা রিয়াল মাদ্রিদের সঙ্গে বায়ার্ন মিউনিখের ম্যাচ দেখার ভালো একটা সম্ভাবনা, যদি ড্র হয়ে যায় তবে এই প্রথম গ্রুপ পর্বেই রয়েছে। পট 4টা যদি আমরা দেখে নিই, এরপরে আমরা কিভাবে চ্যাম্পিয়ন্স লিগের ড্রটা আজ হবে সেটা নিয়ে আলোচনা করতে পারবো। পট 4-এ কারা রয়েছে? মোনাকো, স্পার্টা প্রাগ, অ্যাস্টন ভিলা, বোলোনিয়া, জিরোনা, স্টুটগার্ট, স্টার্ম গ্রাজ যারা একেবারেই নতুন দল, এবং ব্রেস্ট। এই হচ্ছে পট 4। অর্থাৎ আপনি পট 1, পট 2, পট 3, পট 4 সব কিছুই জেনে গেছেন। এবার যেটা বোঝা দরকার যে কীভাবে চ্যাম্পিয়ন্স লিগ ড্র হবে। আমরা যদি দেখে নেই একদম শুরুতে, চ্যাম্পিয়ন্স লিগে মোট সব মিলিয়ে যদি 36টা দল হয়, 36টা দল প্রতিটা পটে আলাদা করে ভাগ করা, তার মানে যা দাঁড়ালো যে আপনি প্রতি পটে 9টা করে দল পাচ্ছেন। ওকে, আগের বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল যেটা বললাম আমরা, রিয়াল মাদ্রিদ, তারা 1 নম্বরে আছে এবং তাদেরকেই প্রথমে পিক করা হবে। অর্থাৎ ঘটনা কিভাবে ঘটতেছে তাহলে? ঘটনা ঘটছে, রিয়াল মাদ্রিদকে প্রথমে পিক করা হলো, তারপর পুরোপুরি কম্পিউটারের অটোমেটিক সিস্টেমে রিয়াল মাদ্রিদের বাকি অপোনেন্টগুলো জানা যাবে। এখন এর মধ্যে প্রথম যেই পটে রয়েছে যে 8টা টিম, সেখান থেকে যখন দুটো টিম বাছাই হয়ে যাবে তখন তাদের হোম অ্যান্ড অ্যাওয়েটাও কিন্তু কম্পিউটারের মাধ্যমে নির্ধারিত হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা পট থেকে একটা হোম একটা অ্যাওয়ে করে করে আপনার 8টা ম্যাচ আপ 4টা পট থেকে নির্ধারণ হয়ে গেল। এরপর হচ্ছে যেটা লেখা আছে যে প্রত্যেকটা দল তাহলে 4টা করে হোম আর 4টা করে অ্যাওয়ে ম্যাচ পাচ্ছে। এই পুরো সিস্টেমটাই হচ্ছে কম্পিউটারের মাধ্যমে, কারণ যদি আপনি ম্যানুয়ালি সেটা করতে যেতেন তবে সেটা 30,000 ঘন্টার মতো লেগে যেত। যদি বল ধরে ধরে আপনাকে করতে হতো, সেটা সম্ভব নয়। লিগ পর্বে একই দেশের একে অপরের ক্লাব তারা মুখোমুখি হচ্ছে না, এবং সর্বোচ্চ দুটি দেশের, অর্থাৎ একটি ফেডারেশনের দুটি দেশের বিপক্ষে একটা দল খেলতে পারবে। তার মানে হচ্ছে আপনি যদি রিয়াল মাদ্রিদ হন, আপনি ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল এবং ম্যানচেস্টার সিটির সঙ্গে ড্র করলেন, কিন্তু আপনি আর্সেনালের সঙ্গে তখন খেলতে পারবেন না। তখন আপনার ওই ড্রতে আর্সেনালের নাম আসবে না, বা ম্যানচেস্টার সিটির নাম যদি বায়ার্ন মিউনিখ বা লাইপজিগের সঙ্গে আসে, সেক্ষেত্রে বায়ার লেভারকুজেনের সঙ্গে ম্যানচেস্টার সিটির খেলা পড়বে না। এই হচ্ছে কিছু নিয়ম। এবং একই সিটির, অর্থাৎ এসি মিলান বা ইন্টার মিলানের যখন এই খেলার ধরনটা পড়বে, তখন তাদের আসলে একই শহরের যেই ক্লাব রয়েছে তাদের খেলা একসঙ্গে পড়ছে না, অন্তত গ্রুপ পর্বে। আরও যা যা নিয়ম আছে একটু সহজ করে যদি ব্যাখ্যা করার চেষ্টা করি, ধরুন
এইবার যে লিগ ফেজটা হবে সেটা আপনি খুব সহজে প্রেডিক্ট করতে পারবেন না। কেন প্রেডিক্ট করতে পারবেন না? এখন ধরেন আমি প্রথমে তো রিয়াল মাদ্রিদকে উঠানো হবে। রিয়াল মাদ্রিদের 8টা প্রতিপক্ষ, কম্পিউটার আমাদেরকে জানিয়ে দেবে যে এই হচ্ছে তাদের 8 প্রতিপক্ষ, প্রতি পট থেকে দুটো করে দল। এখন এই 8টা প্রতিপক্ষের ভেতরে কোন ম্যাচ তার হোম হবে আর কোন ম্যাচ তার অ্যাওয়ে হবে এটা কেউ জানে না কম্পিউটার বাদ দিয়ে। তার মানে রিয়াল মাদ্রিদ হয়তো দেখা গেল যে আর্সেনালের মাঠে গিয়ে তাদের খেলতে হবে, আবার দেখা গেল ব্রেস্টের সঙ্গে পড়েছে, কিন্তু ব্রেস্টের ম্যাচটা সান্তিয়াগো বার্নাবেউতে। আবার ধরেন অ্যাস্টন ভিলা যদি আপনি হন, আপনি অ্যাস্টন ভিলা কি চাইবে? অ্যাস্টন ভিলা চাইবে যে আমরা একটু যদি ন্যু ক্যাম্প তো আর নাই, মানে যদি মঞ্জুরিকে যেতে পারি, বার্সেলোনা যে খেলতে পারি, সেটা নাও হতে পারে। এমনও হতে পারে যে বার্সেলোনা হয়তো অ্যাস্টন ভিলা চলে আসবে, কিন্তু তার কোনো ফিরতি লেগ হবে না। মানে ডাবল হেডারের ব্যাপারটা এই জায়গায় একদমই নেই। এই ব্যাপারটা নিয়ে একটা ফানি ভিডিওর কথা বলতে পারি। সেটা হচ্ছে এই চ্যাম্পিয়ন্স লিগের ইনস্টাগ্রাম রিলে দেখছিলাম যে আপনার পিরলো, বুফন, ইব্রাহিমোভিচ ওরা খুবই বিরক্ত যে কি হচ্ছে, এই ফরম্যাটটা কি। ইব্রাহিমোভিচ হচ্ছে তিনি কন্ডাক্টর একটা অর্কেস্ট্রা, তিনি বলছে এটা কে করেছে, এটা কার কাজ। পরে আলেকজান্ডার সেফরিন এসে বলছে এটা আমার মাস্টারপিস, যেটাকে বলা হচ্ছে সুইস মডেল, তাই না? এবং সুইস মডেল ধারণা করা হচ্ছে এটা চ্যাম্পিয়ন্স লিগের উন্মাদনা আরো বাড়াবে, কিন্তু সেটা এখনই বলা যাচ্ছে না আসলে সেটা বাড়বে কিনা, কারণ কয়েকটা সিজন গেলে পরে আমরা একটা প্যাটার্ন হয়তো ধরতে পারবো যে এটা এইভাবে করলে আপনি জিততে পারবেন। এতদিন কোচেরা যেভাবে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, এখন সেখানে পরিবর্তন তাকে করতে হবে, তাকে প্ল্যানের পরিবর্তন আনতে হবে। ঘরের লিগের সাথে সে কিভাবে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাবে, ম্যাচের সংখ্যা যেহেতু বেড়েছে কিভাবে সেটা মানিয়ে নেবে, এটা একটা প্রশ্ন। এখন কথা হচ্ছে এই 36 দল থেকে কারা পরের রাউন্ডে যাবে, রাউন্ড অফ 16 যাবে। 36 দল একটা পয়েন্ট টেবিল আপনি ভাবুন যে একটা দল 8টা করে ম্যাচ খেলেছে, এরপরে একটা কমপ্লিট লিগের মতো আপনি একটা পয়েন্ট টেবিল ভাবুন, সেটা 36টা দলের একটা পয়েন্ট টেবিল, যেখানে 1 থেকে 8 নম্বর দল কোয়ালিফাই করে গেছে, পরের রাউন্ডে কোয়ালিফাই করে যাচ্ছে, এবং 9 থেকে 16 পর্যন্ত দল, আর 17 থেকে 24 তারা প্লে অফ খেলছে, তাই তো? খেলছে। আর হচ্ছে 25 থেকে 36 তারা কমপ্লিটলি বাদ। ইউরোপা লিগে নেমে যাওয়ার আর কোনো সুযোগ নেই। একবার কেউ যদি 25 থেকে 36 এর মধ্যে শেষ করে তারা বাদ। 9 থেকে 24 যারা রয়েছে তারা প্লে অফ খেলবে 2 রাউন্ডে, সেখান থেকে যারা উঠবে তারা গিয়ে রাউন্ড অফ 16 1 থেকে 8 যারা রয়েছে তাদের সঙ্গে ম্যাচ আপ করবে। আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 1 থেকে 8 এর মধ্যে যারা রয়েছে বা 1 বা 2 যারা শেষ করেছে তাদের সঙ্গে ম্যাচ পড়ার সম্ভাবনা ফাইনালের আগে নেই। টেনিসে যেরকম সিডিংটা হয় ঠিক 1 এর সঙ্গে 16, 2 এর সঙ্গে 15 এরকম করে সিডিং হবে, যার ফলে শক্তিশালী ম্যাচ আপ বা র্যাঙ্কিং যারা 1 থেকে 8 শেষ করে তারা একটা ছোটখাটো অ্যাডভান্টেজ পেয়ে যাবে পরবর্তী রাউন্ডে। এরপরেই রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, এগুলো আবার সব ডাবল হেডার, মানে এগুলো আবার চ্যাম্পিয়ন্স লিগে যে পুরনো নকআউট ফরম্যাট আপনি জানেন সেটার মতো করেই হবে। তো আপনি আমাদের জানতে পারেন চ্যাম্পিয়ন্স লিগের এই নতুন ফরম্যাট কেমন হবে। আজ বাংলাদেশ সময় রাত 10টায়, রাইট, রাত 10টায় চ্যাম্পিয়ন্স লিগের ড্র। দেখা যাক কতক্ষণ লাগে। সেই ড্রতে রোনালদোকে সম্মানিত করা হবে, জিয়ানলুইজি বুফনকে পুরস্কৃত করা হবে। এই ড্রয়ের দিকে আপনার নজর নিশ্চয়ই থাকবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.